আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 1-2 মিনিট আর কি দেখবো। তোমাদের কি কি প্র্যাকটিক্যাল হয়েছে এ পর্যন্ত? চলো না। স্যার কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ আর ফিজিক্স। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য আলাদা কি প্লেলিস্ট হয়েছে ইউটিউবে? নো স্যার, ক্লাসগুলো যেখানে আপলোড করা হতো ওইখানেই করা হয়। কিন্তু আমি একটা প্লেলিস্ট, স্যার আলাদা করা হয়েছে। সায়েন্সেরটা আলাদা হয়েছে কিন্তু আর্টস জি কমার্স স্যার। আলাদা নেই, তাই না? তো এটা জি আলাদা স্যার। আলাদা আমি আজকে আপলোড দেওয়ার সময় করে দিব, তোমরা ওখান থেকে দেখবা। ওকে স্যার। সায়েন্সেরটা আছে কিন্তু আর্টস কমার্সেরটা নেই আর কি, কারণ আর্টস কমার্সের তো একটাই প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এই জন্য ওইটা আলাদাই থাকবে। আর দেখি আর একটু সময়। আমরা 2 মিনিট দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইসিটি প্র্যাকটিক্যাল খুবই সহজ, হ্যাঁ, মানে তোমরা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল সম্পর্কে অবশ্য জানো, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যালের আলাদা আছে, মার্কস আছে, সো আজকে আমরা আনুষ্ঠানিকভাবে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছি আর কি, ঠিক আছে? আজকে হচ্ছে আমাদের লেকচারে দুইটা অংশ থাকবে। ওয়ালাইকুম আসসালাম। দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা থিওরি নিয়ে আলোচনা করব, কিভাবে খাতা লিখতে হবে। আর আমরা যে আজকে প্রথম প্র্যাকটিক্যালটা করব সফটওয়্যার ইনস্টলেশন, সেই সেই সম্পর্কে একটু বর্ণনা করব তোমাদের। আর শেষ পার্টে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। এটা জানো, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানো। তো আমরা একটু পর শুরু করব আর কি। স্যার কত চ্যাপ্টার? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করব। কিন্তু এখনো জয়েন করছে তো,
একেবারে জয়েন করি আমি চাচ্ছি যে, আর এটা হবে টানায় ক্লাস হবে, মানে 1 ঘন্টা। এখানে তোমাদের দ্বিতীয়বার আর প্রবেশ করতে হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে এই জুম ক্লাস এটা 40 মিনিটের উপরেই নেওয়া যাবে, তোমাদের দ্বিতীয়বার জয়েন করার দরকার নেই আর। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়। আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখো, স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আগে বললাম যে আজকে যে প্র্যাকটিক্যালটা হবে 2টা অংশে ভাগ। প্রথম অংশে আমরা থিওরি নিয়ে আলোচনা করব, এবং এই থিওরির মধ্যে আমরা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় আমরা সেকেন্ড অধ্যায়ে ধাপে ধাপে কিন্তু বইয়ে সুন্দরভাবে দেওয়া ছিল। তো সেই প্র্যাকটিক্যালটাই জাস্ট, তো এই প্র্যাকটিক্যালটা আবার আমরা এই লেকচারের শেষের দিকে আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করে দেখাবো একটা সফটওয়্যার। তো দেখো, তার আগে আমরা খাতা কিভাবে তৈরি করতে হবে তার একটা দিক নির্দেশনা থাকবে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আর ব্যবহারিকের নম্বর হচ্ছে 1 আর ক্লাস নাম্বার হচ্ছে 1। এখানে দেখো 2টা কেন 1 1 দিলাম, কারণ ব্যবহারিক একটাই কয়েকটা ক্লাসও লাগতে পারে, আবার একটা ক্লাসেও হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য ব্যবহারিক নাম্বার আর ব্যবহারিক ক্লাসটা আলাদা। তো তোমাদের হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ব্যবহারিক নং খাতায় যখন লিখবা এটা 1 নাম্বারই প্র্যাকটিক্যাল। আর এখানে আমার পরিচয় আছে, দেখো তোমরা জানো সবাই। তারপরে দেখো ব্যবহারিক খাতা তৈরির যে দিক নির্দেশনা সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এটা, হ্যাঁ? প্রথম যে নির্দেশনাটা সেটা হচ্ছে প্রত্যেকটা ল্যাব ওয়ার্ক ভালো মানের অফসেট কাগজে লিখতে হবে। বাজারে প্রচলিত তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক খাতাও ব্যবহার করা যাবে। এখানে কোনো কোশ্চেন আছে তোমাদের? দেখো আমি বলছি ভালো মানের অফসেট কাগজে লিখতে হবে, এবং বাজারে যে প্রচলিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক খাতাও আছে, অনেকে কিনে ফেলছো তোমরা মনে হয়, তাই না? যারা জি কিনে স্যার। ফেলেছো আর যারা, জি স্যার। আমি এটা তোমাদের 2টা অপশনই রাখছি, যারা অফসেট কাগজে লিখতে চাও তারাও লিখতে পারো, অথবা বাজারে যে কিনতে পাওয়া যায় যে খাতাটা সেটাও করতে পারো, যেহেতু অনেকে কিনে ফেলছে। তো এখানে কোনো কোশ্চেন নেই তো আর, তাই না? তাহলে ক্লিয়ার সবাই যে কোথায় লিখতে হবে, কোন খাতায় লিখতে হবে? অফসেট কাগজেও লিখতে স্যার একটু পারবা। বলবেন একটু, কোনটা? হ্যাঁ মানে বলো। অফসেট পেপারে লেখা লাগবে? না, এটা তোমাদের আমি অপশন দিয়েছি তো, দেখো এই যে তথ্য প্রযুক্তির ব্যবহারিক খাতাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ বাজারে যে খাতা পাওয়া যায় কিনতে, দেখবা সরাসরি কিনতে পাওয়া যায় খাতা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিক খাতা পাওয়া যায় বাজারে, সেটাও করতে পারবা। জি স্যার। আর যদি কেউ চাও অফসেট কাগজে লিখতে, সেটাও করতে পারবা। অফসেট আচ্ছা স্যার, কাগজে কবে জমা দেওয়া লাগবে? এটা হচ্ছে যখন একটা প্র্যাকটিক্যাল শেষ হবে, পরবর্তী প্র্যাকটিক্যাল যখন শুরু হবে, অর্থাৎ ধরো 1 সপ্তাহ, ধরো আজকে এই প্র্যাকটিক্যালটা শুরু হলো, এর পরবর্তী 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ নেক্সট মঙ্গলবার অথবা তার 2-1 দিন পরে এই খাতাটা, এই যে গ্রুপ খোলা হয়েছে এই কারণেই কিন্তু তোমাদের ওখানে দেখবো আমি কি বলছি, রোল দিয়ে নাম দিয়ে সেভ করার জন্য। তো খাতাটা যখন তৈরি করে এখানে সেন্ড করবা তখন আমি তার রোলটা লিখে রাখবো, ঠিক আছে? এবং ওই খাতাটা চেক করব। আর কোনো কোশ্চেন? না স্যার। নো স্যার। ওকে, ঠিক স্যার আছে। আমাদের কয়টা থাকবে মোট প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল মেবি 3টা প্র্যাকটিক্যাল আমরা করব ক্লাস, এই হচ্ছে তোমাদের 9-এ আপাতত 3টা থেকে 4টা আর কি। কিন্তু এখন তো অর্ধবার্ষিকীর প্র্যাকটিক্যাল গুলা করবো, অর্ধবার্ষিকীর জন্য 3টা প্র্যাকটিক্যাল করবো আর কি, ঠিক আছে? তো ওকে প্রথম, স্যার। আচ্ছা, তারপরের ইনস্ট্রাকশনটা হচ্ছে দেখো,
ব্যবহারিক খাতার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর লিখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যবহারিক খাতার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর লিখতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যে খাতাটা তোমরা কিনবা বাজার থেকে, তার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠার নাম্বার দেওয়া থাকতে হবে। এটা অনেক সময় খাতায় দেওয়া থাকে, তোমরা যে খাতা কিনবা সেই খাতার মধ্যে, আর যখন অফসেট কাগজে লিখবা সেটার মধ্যেও পৃষ্ঠা নাম্বার অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখো 3 নাম্বার নির্দেশনা হচ্ছে কাগজগুলো সুন্দর করে মার্জিন করে নিতে হবে। অর্থাৎ অফসেট পেপার যারা লিখবে অফসেট পেপারে, এটা কিন্তু মার্জিন করে লিখতে হবে। প্রয়োজনে বিভিন্ন রঙের কালি ব্যবহার করা যেতে পারে, তবে লাল, কমলা ও হলুদ রঙের কালি ব্যবহার করা যাবে না। এটা ক্লিয়ার সবাই? কাগজগুলো যদি অফসেট পেপারে লেখো তাহলে কি করতে হবে? অথবা প্রিন্ট করো, লিখতে পারো, প্রিন্ট করতে পারো। কাগজগুলো সুন্দর করে মার্জিন করে নিতে হবে। প্রয়োজনে বিভিন্ন রঙের কালি ব্যবহার করা যেতে পারে, তবে লাল, এই 3টা কালার ইউজ করা যাবে না। লাল, কমলা এবং হলুদ। ওকে, আর কোনো কোশ্চেন আছে এখানে তোমাদের? স্যার আমার আছে। হ্যাঁ বলো। আমরা যদি অফসেট পেপারে লিখি তাহলে আমরা মার্জিন করব, আর আমরা যে ব্যবহারিক খাতা ইউজ করছি সেটাতেও কি মার্জিন করতে হবে? না, সেটার মার্জিন তো করাই আছে, সেটা তো রেডি খাতা, দেখবা ওইটার মধ্যে মার্জিন করাই আছে। ঠিক আছে? জি অনেক স্যার। ক্ষেত্রে যদি করা না থাকে তাহলে দাগ দিতে হবে না, তুমি ওই মার্জিনের মতো করে জায়গা রেখে তারপরে লিখবা। আর এর আগের খাতা তোমরা দেখতে পারো, আমি একটা গ্রুপে দিবনি, এর আগে যে এরকম ভাবে লেখা হয়েছে, তোমাদের বড় অপরা লিখছে, তো ওইখানে ওইগুলো একটু ফলো করতে পারো তোমরা, মানে নমুনা খাতাটা একটু ফলো করতে পারো। তো আমি ওইটা গ্রুপে দিয়ে দিবনি, ঠিক আছে, যদি তোমরা চাও আর কি। জি স্যার, দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো, হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন হ্যাঁ আছে। হ্যাঁ বলো, তুলনা বলো। স্যার ব্যবহারিক খাতার প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর লিখতে হবে, তাহলে কি মানে একটা পৃষ্ঠার দুই পাশে পৃষ্ঠা নম্বর লিখবো? পৃষ্ঠা কাকে বলে? স্যার দুই পাশ মিলিয়েই তো একটা পৃষ্ঠা। হ্যাঁ, পৃষ্ঠার নাম্বার বইয়ের মধ্যে কিভাবে থাকে পৃষ্ঠা নাম্বার? স্যার স্যার দুই দুই পাশ। পাশেই থাকে। হ্যাঁ, দুই পাশে থাকে। তাহলে ধরো এটাকে দুইটা পৃষ্ঠা মিলে হয় একটা পাতা, তুলনা, বুঝতে পেরেছো বিষয়টা? দুইটা, জি স্যার, তাহলে দুই পাশেই লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা পৃষ্ঠা মিলে হয় একটা পাতা। ওকে, তারপরে আর কোন? বাট স্যার আমাদের পৃষ্ঠার ডান পাশে পেজ নং লেখা, বাম পাশে জাস্ট ফিগার নং লেখা, কোনো পেজ নং নাই, তার মানে তো ওরা বলতে চাচ্ছে যে ডান পাশে লিখতে। ডান পাশে লিখতে, হ্যাঁ আমি তোমাদের একটা নমুনা খাতা একটু দেখাবো একটু পরে আর কি। হ্যাঁ, কোথায় পৃষ্ঠা নাম্বারটা দিতে হবে আমি একটু পরে দেখাচ্ছি স্যার তোমাকে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার বলো। আমরা যখন পরীক্ষণ 1 করব তখন পরীক্ষণ 1-এর একটা 1 নাম্বার পেজে করব, ফার্স্ট পেজে করব। তো হ্যাঁ স্যার ধরেন পরীক্ষণ 1টা আমার 3 নাম্বার পেজে শেষ হয়ে গেছে, হ্যাঁ এখন হ্যাঁ, আমি পরীক্ষণ 2 করব। তো স্যার পৃষ্ঠা নাম্বার কি 4 দিয়ে মার্ক করব নাকি আবার 1 লিখবো? এটা নিচে ইনস্ট্রাকশন আছে, আমি একটু এটা শেষ করি তারপরে তোমরা আর কোশ্চেন করবা, তাহলে তোমাদের কোশ্চেনটা শর্ট হয়ে যাবে দেখবা। ওয়ারিশা যে কোশ্চেনটা করেছো আমার নিচে সেই ইনস্ট্রাকশনটা আছে, তাহলে আমি পড়ি তারপরে তোমরা একটু দেখো। ওয়ারিশা, ওকে স্যার। ওকে দেখো, তারপরের ইনস্ট্রাকশনটা, কাগজের এক পাশ ব্যবহার করতে হবে। অর্থাৎ একটু আগে যে বললাম তোমাকে যে এক পাতার এক পাশ ব্যবহার করতে হবে, বুঝতে পারছি? এক পাতার এক পাশ ব্যবহার করতে হবে, কোনো ক্রমেই উভয় পৃষ্ঠায় ব্যবহার করা যাবে না। তার মানে কি বললাম, এটা এই ইনস্ট্রাকশনটা বুঝছো ওয়ারিশা? আমরা যে পৃষ্ঠার কথা বলতেছি, ধরো একটা পাতার এই পাশ দুইটা পাশ থাকে, তো একটা পাশ তুমি ইউজ করতে পারবে, দুইটা পাশ বা দুইটা পৃষ্ঠা একসাথে ইউজ করা যাবে না। তারপরে দেখো
কোনো ল্যাব ওয়ার্ক দীর্ঘ হলে, হ্যাঁ এই যে ওয়ারিশার প্রশ্নটা চলে আসছে, কোনো ল্যাব ওয়ার্ক দীর্ঘ হলে পরবর্তী পূর্ণ পাতা ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরো ওয়ারিশা শুনতে পাচ্ছ? জি স্যার। ধরো 1 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করলা তুমি, শুরু করতে করতে ধরো সেটা দীর্ঘ হয়ে গেল, তাহলে পৃষ্ঠা 1, তারপরে তোমার লিখতে হবে পৃষ্ঠা 4, তারপরে লিখতে হবে পৃষ্ঠা কত 6। তো এই যে এরকম করে করে যখন ধরো 6 নাম্বার পৃষ্ঠা শেষ হয়ে গেল, মানে অর্ধেক শেষ হয়েছে, খেয়াল করো, তাহলে এখন পরবর্তীটা কোনটা থেকে লিখবা? এটাই তো তোমার কোশ্চেন ছিল। না স্যার, এটা ছিল না কোয়েশ্চেন। হ্যাঁ তাহলে কোয়েশ্চেন ছিল যে যদি 6 নাম্বার পেজে লেখা শেষ করি হ্যাঁ পরীক্ষণ 1টা, তো স্যার পরীক্ষণ 2 তো 2, আমি পরের পেজে লিখবো। তো হ্যাঁ স্যার হ্যাঁ পরীক্ষণ যখন লিখবো তখন পৃষ্ঠা নাম্বার 1 দিব নাকি 7 দিব? 7 দিবা, অবশ্যই 7 দিবা। সেটা ওইটা তো তোমার একটা হচ্ছে কি বলবো, একটা বই হবে, ধরো আমি 7-8টা প্র্যাকটিক্যাল করাবো, ঠিক আছে? তো যদি অফসেট পেপারে করো তাহলে সেটা স্পাইরাল বাইন্ডিং করব। তো বাইন্ডিং করা হয়ে গেলে সহজ কথা একটা বই, যেমন চ্যাপ্টার 1 ধরো 1 নাম্বার পেজেই থাকলো, তাহলে চ্যাপ্টার 2 সেটা তো আবার 1 নাম্বার পেজ আসতে পারে না, বুঝতে পারছো আরিশা? সেটাও ওই পৃষ্ঠা হিসেবে যেখানে পড়বে সেই পৃষ্ঠার নাম্বার উল্লেখ করতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। তারপরে হচ্ছে দেখো, একটি পাতার উভয় পৃষ্ঠায় ল্যাব ওয়ার্ক লেখা যাবে না। একটা পাতার উভয় পৃষ্ঠায়, এটা তো আগেই বলা হয়েছে, অর্থাৎ পাতার এক পাশে লিখতে হবে। উভয় একটা ল্যাব হলেও একটা পাতার উভয় পৃষ্ঠায় সেটা কিন্তু লেখা যাবে না। তবে হ্যাঁ, তোমাদের হচ্ছে যারা বাজার থেকে এই যে এই বইটা কিনবা, খাতাটা কিনবা, ঠিক আছে? তো খাতার মধ্যে ধরো একটা পেজ, প্রথম পৃষ্ঠা তুমি লিখতে শুরু করলা, তো যে চিত্রগুলা বা ছবিগুলো থাকবে সেই ছবিগুলো কোথায় বসাবা, তাই না? এরকম একটা প্রশ্ন আসতে পারে। তো এই ছবিগুলো হচ্ছে দেখবা অপর পৃষ্ঠায় তুমি লিখতে পারবা, মানে বসাতে পারবা, কিন্তু লেখা যাবে না কিন্তু। ওয়ারিশা, ক্লিয়ার বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। অর্থাৎ পরবর্তী পেজে তুমি হচ্ছে চিত্রগুলো হচ্ছে কি আটকে দিতে পারবা, কিন্তু কোনো লেখা যাবে না, এটা মাথায় রাখবা। তারপরে দেখো, হ্যাঁ, প্রতিটি ল্যাব ওয়ার্কের জন্য ভিন্ন ভিন্ন পৃষ্ঠা ব্যবহার করতে হবে। প্রতিটি ল্যাব ওয়ার্কের জন্য ভিন্ন ভিন্ন পৃষ্ঠা ব্যবহার করতে হবে। ওকে, এখন বলো আর কোনো কোশ্চেন আছে কিনা খাতা সংক্রান্ত বিষয়ে। এখন এখানে আমার একটা তোমাদের নির্দেশনা আছে, সেটা হচ্ছে যে যে দুইটা অপশন রাখবো। এই যে ভালো মানের অফসেট কাগজে লিখতে হবে, যদি কেউ হাতে লেখো সেটাও হবে। তো হাতে লিখলে এখন এই যে এখানে যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো কি করবা, প্রশ্ন আসতে পারে না? যে এখানে তো ছবি পিকচার থাকবে, সেই ছবিগুলো কোথায় কিভাবে করবা? জি স্যার। এটা দুই ভাবে করা যেতে পারে। 1 নাম্বার হচ্ছে তোমাদের আগের ব্যাচের স্টুডেন্টরা, তো কলেজে হাবিব স্যার, আমাদের হাবিব স্যার ছিল, উনি হচ্ছে ওনার কাছে খাতা ছিল এই তথ্য যোগাযোগ প্রযুক্তির। তো ওই খাতার সাথে একটা বই ছিল, তো ওই বইয়ের মধ্যে ওই পিকচার গুলো দেওয়া ছিল, তো ওইগুলো কেটে কেটে লাগানো যেত, ঠিক আছে ওয়ারিশা? ওই বইয়ের মধ্যেই তোমার প্রিন্ট করা ছবি থাকতো, তো ওইগুলো কেটে কেটে আবার লাগাতো আর কি। তো এখন ওই বই যদি ওইটা না পাও তাহলে তোমাদের হচ্ছে আলাদা প্রিন্ট করে কিন্তু ছবিগুলো লাগাতে হবে আর কি। আর আচ্ছা, বইটা কিরকম? বইটা ছবিটা আমি দেখাবো দিন তোমাদের। তো ওইটা পাবা কিনা এখন এই বছর হয়েছে কিনা আমার জানা নেই আর কি। ঠিক আছে, তোমরা হাবিব স্যারের সাথে যোগাযোগ করতে পারো আর কি, যদি হয় দেখতে পারো আর কি। স্যার ক্লাসে যদি ইউসরা থাকে ওকেই বলেন একটু হাবিব স্যারের সাথে কথা বলাই দিতে। ও আচ্ছা আচ্ছা, ইশরা আছো তুমি, ক্লাসে আছো?
আচ্ছা আমি পরে বলবো নি, স্যারকে ফোন দিব নি। হ্যাঁ, স্যারের সাথে আমি কথা বলবো নি, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, আর যদি অফসেট কাগজে হাতে লেখো তাহলেও কিন্তু প্রিন্ট করে তোমাকে ওই ছবিগুলো লাগাতে হবে। আর যদি তুমি কম্পিউটারে প্রিন্ট করো অর্থাৎ কম্পোজ করো অফসেট পেপারে, তাহলে কিন্তু ছবিগুলা কিন্তু ওই সময় সাথে সাথে লাগিয়ে দিতে পারবা। তাহলে দুইটা অপশনই আছে তোমাদের, যদি হাতে লেখো তাহলে ছবিগুলা কিন্তু আলাদা প্রিন্ট করে লাগাতে হবে, আর যদি কম্পোজ করো কেউ তাহলে কিন্তু ছবি ওখান থেকেই সরাসরি দিতে পারবা। স্যার আমার স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এর মানে কি আমরা এখন আর আর্ট করব না, শুধু কম্পোজ করে লাগিয়ে দিব? এটা তো আর্ট করবা কিভাবে? তোমরা তো ফিজিক্স স্যার কেমিস্ট্রি বায়োলজি এগুলো আর্ট করবা তাই না? ও আর আচ্ছা সরি। ওগুলো তো আর্ট করবা। এইটা হচ্ছে কিন্তু আইসিটির ইনস্ট্রাকশন, এটা সব প্র্যাকটিক্যালের ইনস্ট্রাকশন না কিন্তু, মাথায় রাখবা এটা। ক্লিয়ার সবাই? স্যার হ্যাঁ বলো। আমরা কি ছবিগুলো পিন করব নাকি আঠা দিয়ে লাগিয়ে দিব, গ্লু দিয়ে লাগাবো? এটা তোমার ইচ্ছা, তুমি যদি অফসেট পেপারে প্রিন্ট করে দিতে পারো তাহলে সেটা অনেক বেটার হয়। আর যদি ওইটা না পারো তাহলে হাতে লেখার পরে ওইটা আবার লাগিয়ে দিতে হবে আলাদা প্রিন্ট করে। সহজ কথা, আমি যে এই যে ধাপগুলো তোমাদের এখানে দেখাবো সেই ধাপগুলোর ছবিও কিন্তু এর মধ্যে থাকতে হবে, আইসিটি প্র্যাকটিক্যাল খাতায় থাকতে হবে। আমি একটু পরে ওই ধাপগুলো দেখাবো, এবং এই কিভাবে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিবা সেগুলো আজকে আমি দেখাবো। কিভাবে তোমার পিডিএফ ফাইল থেকে স্ন্যাপশট নিয়ে ছবিগুলো আলাদা করবা সেটাও আজকে কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো, খাতা তৈরির নমুনাটা নমুনাটা অবশ্যই বইয়েও আছে, ঠিক আছে? তারপরে যদি প্র্যাকটিক্যাল খাতা কিনো সেখানেও পাবা। একটু মনে হয় ফন্টটা ভেঙে গেছে, একটু দেখো তো। এখানে দেখো ব্যবহারিক নাম্বার থাকবে সবার উপরে, দেখো ডান দিকে পৃষ্ঠা নাম্বার আছে, দেখা যাচ্ছে? একটু ছোট হয়ে গেছে মনে হয় না? দেখো উপরে ডান দিকে পৃষ্ঠা নাম্বার 1, তারপরে দেখো ব্যবহারিক নাম্বার, তারপরে তারিখ। খেয়াল করছো? এটা বইও আছে, আমি জাস্ট নমুনাটা দেখাচ্ছি তোমাদের। তারপরে হচ্ছে উদ্দেশ্য, তারপরে তত্ত্ব, তারপরে কাজের ধারা বা কার্য প্রণালী যেটাই লেখো, তারপরে ফলাফল, তারপরে সতর্কতা। এই ধাপগুলো থাকতে হবে। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো সবার উপরে ডান দিকে পৃষ্ঠার নাম্বার থাকবে, তারপরে হচ্ছে তার নিচে বাম পাশে ব্যবহারিক নাম্বার। আর যারা খাতা কিনেছো, অলরেডি অনেকেই কিনেছো, দেখবা এরকম ভাবেই আছে, পৃষ্ঠা নাম্বার থাকে, আবার অনেক সময় ফিগার নং থাকে। কে যেন কোশ্চেন করলা? কোশ্চেন করলা কে? স্যার আমার খাতায় ফিগার নং লেখা নেই, শুধু একটা সাদা পেজ আছে। স্যার আমার খাতায়ও লেখা নেই। আচ্ছা ওটা না থাকলেও ওটার দরকার নেই, পৃষ্ঠা নাম্বার তো আছে, পৃষ্ঠা জি নং জি স্যার স্যার আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা। আচ্ছা সমস্যা নাই ওটা। আচ্ছা তারপরে দেখো উদ্দেশ্য, তত্ত্ব, কাজের ধারা, ফলাফল, সতর্কতা। এই ধাপগুলো তোমাদের থাকতে হবে। তাহলে উদ্দেশ্যর জায়গায় অনেক সময় আলোচনাও থাকে, ঠিক আছে? আবার তত্ত্ব, কাজের ধারা, এটাকে অনেক সময় কার্যপ্রণালীও বলা যায়, ঠিক আছে? তারপরে ফলাফল, তারপরে হচ্ছে সতর্কতা। তোমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। আরেকটা জিনিস বাদ পড়েছে এখানে, একটু লিখে নাও, একটু লিখে নাও। হ্যাঁ এই যে এখানে হচ্ছে, তোমরা একটু ধারাবাহিকভাবে লিখে নাও। উদ্দেশ্য, তারপরে কি তথ্য, এখানে প্রয়োজনীয় উপকরণ, এই যে কাজের ধারার আগে এখানে আরেকটা পয়েন্ট হবে প্রয়োজনীয় উপকরণ, এই অপশনটা বাদ পড়েছে। তোমরা কি লিখছো? তুলনা, উদ্দেশ্য, জি তথ্য, স্যার। প্রয়োজনীয় উপকরণ, তারপরে কাজের ধারা। ওকে, একটা পয়েন্ট বাদ পড়েছে এখানে, ঠিক আছে? এই হলো খাতা তৈরি নমুনা। তাহলে খাতা সংক্রান্ত বিষয়ে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? তারপরে আমি হচ্ছে গ্রুপেও এই বিষয়ে ডিসকাস করব।
তোমাদের আমি একটু নমুনা আর কপি আরেকটা দেখাবো আর কি। স্যার আমাদের বলা হয় যে ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন করতে, তো স্যার আমরা কাজের ধারার পর কি ব্যাখ্যা দিব? হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যাও করবা, একটু ব্যাখ্যাও করবা, ব্যাখ্যা দিলে আরো ভালো হয়। ব্যাখ্যাটা দিলে এখানেই ব্যাখ্যাটা থাকে ফলাফলের মধ্যেই, ঠিক আছে? স্যার কি লিখবো এই পয়েন্টটা, ব্যাখ্যা সহ ফলাফল? হ্যাঁ, না শুধু ফলাফল, ওই নিচে শুধু একটু ব্যাখ্যা দিবা। ব্যাখ্যা সহ ফলাফল এরকম লিখতে হবে না, ফলাফলই লিখবা, কিন্তু যখন লেখার সময় ওখানে ব্যাখ্যা লিখে দিবা। ওয়ারিশা ক্লিয়ার বিষয়টা? হেডলাইনটা, স্যার। হেডিংটা ফলাফলই, বাট এর ভিতরে ব্যাখ্যা থাকবে। ওকে, তারপরে আমরা ব্যবহারিক এবং ক্লাস নং, তো আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা করব তার কাজের যে ধারা সেটা আমরা একটু দেখব। তো প্রথম প্র্যাকটিক্যালটা হবে যে কোনো সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে কি ধাপ অনুসরণ করতে হয়। তো মোটামুটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার বাদে আর যে কোনো সফটওয়্যার তুমি যদি ইনস্টল করতে চাও তাহলে একই মানে ধারা অনুসরণ করতে হয়, সেম। শুধুমাত্র অপারেটিং সিস্টেম ইনস্টল করার ক্ষেত্রে ধারাটা আলাদা, এটা মাথায় রাখবা, কারণ এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ওকে, তাহলে দেখো আমরা আজকে যে সফটওয়্যারের কথা বলবো যে সেটা হচ্ছে যে কোনো একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটা দেখব। তো মাল্টিমিডিয়া সফটওয়্যার কি বুঝো তো ওয়ারিশা? মাল্টিমিডিয়া স্যার। সফটওয়্যার কি বলো তো, দু একটা নাম বলো। তোমাদের মোবাইলে আছে অনেক মাল্টিমিডিয়া সফটওয়্যার, বলতে পারবা? স্যার এটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, তোমরা এই যে মুভি দেখো, গান শোনো, কি দিয়ে? ভিডিও প্লেয়ার। তুলনা কি দিয়ে শোনো? স্যার আমরা তো রামি হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছ জি ওয়ারিশা? স্যার। ওকে, তাহলে আমি বলছিলাম যে তোমরা যে গান শোনো, তারপরে মুভি দেখো, নাটক দেখো মোবাইলে, কি প্লেয়ার ব্যবহার করো সেখানে? স্যার MP3 MP4। এমপি? না না না, এটা এটা জানো না তাই না? যে কোন মাথায় আজকে মনে রাখবা, যে কোনো গান, তারপরে নাটক, তারপরে মুভি দেখার জন্য একটা অ্যাপস বা সফটওয়্যার লাগে। মোবাইলে সেই সফটওয়্যারটা ম্যাক্স প্লেয়ার থাকে, ম্যাক্সিমামই ম্যাক্স প্লেয়ার। ওকে, আর অনেক ক্ষেত্রে যেমন আমরা আজকে যেটা করব বিএলসি প্লেয়ার, বিএলসি প্লেয়ার, এরকম অনেক মাল্টিমিডিয়া। কম্পিউটারে না ভিএলসি প্লেয়ার? হ্যাঁ বলো। স্যার ভিএলসি প্লেয়ার তো কম্পিউটারের সফটওয়্যার না? হ্যাঁ, কম্পিউটারে। আর মোবাইলে দেখবা ম্যাক্সিমাম অনেক ভিডিও প্লেয়ার আছে। আর তুমি MP4 যে কথাটা বললা না, এটা হচ্ছে ভিডিও এর ফরম্যাট। অনেক ধরনের ফরম্যাট আছে ভিডিও, MP4, তারপরে ধরো MP3 মানে হচ্ছে অডিও ফরম্যাট, ঠিক আছে? আর MP4 মানে কি ভিডিও ফরম্যাট। আচ্ছা, এগুলো আলাদা অন্য সময় আলোচনা করা যাবে, এখন দরকার নেই এগুলো। তাহলে যেটা বলছিলাম, সফটওয়্যার ইনস্টল করব আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার, কিন্তু তো মাল্টিমিডিয়ার মধ্যে অনেক টাইপের সফটওয়্যার তৈরি হয়েছে। তো সবচেয়ে জনপ্রিয় এখন মোটামুটি কম্পিউটারের মধ্যে সে বিএলসি প্লেয়ার, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ব্যবহারিকের নাম সফটওয়্যার ইনস্টলেশন। ওকে, তারপরে দেখো, হ্যাঁ প্রথম ধাপটা কি? তো প্রথম ধাপ হচ্ছে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে দেখবা তার একটা ব্যাকআপ ফাইল তোমার কম্পিউটারে থাকে। আর তোমরা যারা মোবাইল থেকে সফটওয়্যার ইনস্টল করো তারা প্লে স্টোরে ওইটা কিন্তু থাকে। কি বলছি? যারা কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করো তারা কিন্তু বাজার থেকে হয়তো ডিস্ক নিয়ে আসো, অথবা তোমার কম্পিউটারে আগেই থেকে থাকে। যেমন ধরো MS অফিস,
এটা যখন ইনস্টল করবা তখন কিন্তু এটা একটা সফটওয়্যারের যে ব্যাকআপ ফাইল আমরা যেটা বলি ইএক্সি ফাইল, সেটা কিন্তু কম্পিউটারে থাকতে হবে। অথবা তুমি যখন মোবাইলে ইনস্টল করবা, মোবাইলে তোমরা কি অ্যাপস হিসেবে ইনস্টল করো না? তো এই অ্যাপস গুলা কিন্তু কোথাও না কোথাও থাকে। তো আমরা বেশিরভাগ অ্যাপস কিন্তু কোথায় থেকে পাই? প্লে স্টোর থেকে। নেট থাকলে প্লে স্টোর, আর যদি নেট ছাড়া ইনস্টল করতে চাই তাহলে আমরা কিভাবে করতাম? কেউ বলতে পারবা তুলনা? এই যে জুম অ্যাপসটা তোমরা ইনস্টল করেছো তোমাদের মোবাইলে, কোথায় থেকে নিয়েছো এটা? প্লে স্টোর Play থেকে। গুড। তাহলে তার মানে কি প্লে স্টোরের মধ্যে কিন্তু জুম অ্যাপসটা আগেই থেকে থাকে, অর্থাৎ ব্যাকআপ ওরা রেখে দিয়েছে, ওদের ওই ব্যাকআপ থেকে তোমরা কিন্তু ইনস্টল করেছো। এর কারণ হচ্ছে দেখো ওরা এখানে কিন্তু বেনিফিট পাচ্ছে আর কি। তো প্লে স্টোর এমন একটা জিনিস যেখানে সব ধরনের অ্যাপসই তোমরা সেখান থেকে, হ্যাঁ একটু মিউট করো। তাহলে প্লে স্টোর থেকে তোমরা যে অ্যাপস গুলো ডাউনলোড করো বা ইনস্টল করো, ওখান থেকে কিন্তু সরাসরি সেটা আগে ডাউনলোড হয়। দেখবা যখন তোমরা ওই ইনস্টল করতে চাও তখন তার আগে কিন্তু দেখবা ডাউনলোড হয়। জানো এটা? দেখছো কখনো? খেয়াল করছো? স্যার, হ্যাঁ বলো। স্যার আই গেস আমাদের জুম ক্লাসে কেউ ক্র্যাক করে ঢুকেছে, কারণ স্যার দেখেন এখানে চ্যাট বক্সে কি জানি লিখেছে, স্যার ভালো আছেন তো, তুরুরু নাম ওর। স্যার তাই? এখানে অনেকগুলোই আছে। তাই? আচ্ছা জি স্যার। স্যার, আর মনে left হয় এরা ইমোজি দেয়া আছে এখানে অনেকজন। আচ্ছা, তার আমি লেফটও দেখতেছি। নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আমি দেখতেছি। স্যার দেখেন আরেকজন। একদম। আচ্ছা আমি দেখি। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, ঠিক কি একটু ওয়েট করো তোমরা। ওকে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, আমি বলছিলাম যে যখন কোনো সফটওয়্যার তোমরা ইনস্টল করো প্লে স্টোর থেকে, তখন দেখবা ওই সফটওয়্যারটা আগে ডাউনলোড হয়। খেয়াল করছো কি? ডাউনলোড হওয়ার পর কিন্তু ইনস্টল হয়। তোমরা একটু খেয়াল করো ওইটা, যদি না খেয়াল করো এর আগে। ওকে, তাহলে ধাপ 1, প্রথম কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে তার প্রথম ধাপ হচ্ছে ওই সফটওয়্যারটা তোমার কম্পিউটারে ব্যাকআপ ফাইল হিসেবে ইএক্সি ফাইল হিসেবে থাকতে হবে। এটা হচ্ছে দেখো 1 নাম্বার ধাপ। অর্থাৎ তোমাদের বইয়ে আছে কিন্তু এটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপরে এটা হচ্ছে কত বিটের 32 বিট ডট ইএক্সি ফাইল। তো এই যখন ইএক্সি ফাইল মানে হচ্ছে সেটা হচ্ছে ইনস্টল করার মতো ফাইল, এটা মাথায় রাখবা কিন্তু এই ডট ইএক্সই। তারপরে দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে তো ওই ব্যাকআপ ফাইল থেকে আমরা কি করব? ব্যাকআপ ফাইল থেকে যখন ওটা আমরা ডাবল ক্লিক করব তখন দেখবা আমাদের কাছে পারমিশন চাবে, তোমার কম্পিউটারে পারমিশন চাবে যে একটা সফটওয়্যার ইনস্টল হবে, এটা কি আপনি এগ্রি আছেন? অর্থাৎ এটা চাবে আমার কম্পিউটারের যে সিকিউরিটি তার জন্য। কারণ তুমি ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করবা আবার আনইনস্টল করবা, তো এটার জন্য একটা পারমিশন চাবে সেকেন্ড ধাপে। তো সেই পারমিশনটা ইয়েস যদি করো তাহলে সেটা সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য প্রক্রিয়া দিন হয়ে যাবে আর কি, থাকবে। 3 নাম্বার ধাপ হচ্ছে দেখো, 3 নাম্বার ধাপটা হচ্ছে যখন তুমি ওইটাই ডাবল ক্লিক করলা, তারপরে কম্পিউটার পারমিশন চাইলো, পারমিশন দিলাম ইয়েস। ইয়েস দেওয়ার পর তারপরে ইনস্টলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যে ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য তোমাকে বলবে। তো এইখানে দেখো ইংলিশ থাকতে পারে, অন্য ভাষায়ও থাকতে পারে। আমরা স্বাভাবিকভাবে ইংলিশ ভাষায় ইউজ করি কারণ আমরা মোবাইলে অভ্যস্ত, ইংলিশে সবকিছুতে ইংলিশ
ব্যবহারে মোটামুটি অভ্যস্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ধাপ। তাহলে প্রথম ধাপটা কি, ইএক্সি ফাইল থাকতে হবে। ইএক্সি ফাইলে ডাবল ক্লিক করলে কম্পিউটারে কি আসবে, পারমিশন চাবে। পারমিশন আমি ইয়েস দিলে তারপরে কি এটা ইনস্টল হওয়া শুরু করবে, 3 নাম্বার ধাপ। এবং এখানে আমাদের একটা কি করতে হবে, তোমার একটা ভাষা সিলেক্ট করতে হবে। এখানে দেখো অপশন আছে, তো এটা আমরা স্বাভাবিকভাবে এখানে কোনো কাজ করি না, ওকে দিয়ে দিই। তারপরে দেখো 4 নাম্বার ধাপটা কি বলছে, ওকে দেওয়ার পরে দেখো ওয়েলকাম টু দ্য ভিএলসি মিডিয়া প্লেয়ার সেটআপ শুরু হয়ে গেল। তো শুরু হওয়ার জন্য এখানে তোমার কোন ভার্সন এখানে তুমি সেটআপ দিচ্ছ তার একটা ইনফরমেশন আসবে। তো তুমি এটা দেখে কি করবা, নেক্সট চাপবা। 4 নাম্বার ধাপে নেক্সট যখন চাপলা, তারপরে 5 নাম্বার ধাপটা আসবে। 5 নাম্বার ধাপেও এখানে কিছু ইনফরমেশন থাকবে, অর্থাৎ সফটওয়্যার কারা তৈরি করেছে এটা তাদের পরিচয় থাকবে। ঠিক আছে, এই দেখো এখানে সফটওয়্যারটা ফ্রি সফটওয়্যার, এটা কি ওপেন ফ্রি নাকি কেনা, সেটার সবকিছু এখানে থাকবে। ঠিক আছে, এবং কত সালে এটা তৈরি হয়েছে সব ইনফরমেশন গুলো এখানে থাকবে। তো এটা কিন্তু আমরা দেখি না কখনো, শুধু নেক্সট নেক্সট চাপি। ওকে, নেক্সট থাকলেই বুঝি যে নেক্সট। তারপরে 6 নাম্বার ধাপে দেখো, 6 নাম্বার ধাপটার মধ্যে এখানে চাবে ভার্সন বা এখানে ফিচার, এখানে কতগুলো ফিচার তুমি এখানে অ্যাড করতে চাও। যেমন তুমি সফটওয়্যার যখন ইনস্টল করলা, যখন এই যে আমি ডেস্কটপ শর্টকাট, স্টার্ট মেনু শর্টকাট, এই শর্টকাট গুলোর মধ্যে যখন আমি ক্লিক করব, তখন আমার এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ডেস্কটপের মধ্যে এসে জমা হবে, বা ডেস্কটপ থেকেও আমি এটা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। সেই অপশনগুলো এখানে দেওয়া থাকবে। তারপরে আবার নেক্সট চাপবা। নেক্সট চাপলে 7 নাম্বার ধাপ চলে আসলো। দেখো, তো 7 নাম্বার ধাপে এসে একটা কাজ করতে হবে, সেটা তোমার পাথ সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি কোন জায়গায় এটা সেটআপ দিতে চাও। স্বাভাবিকভাবে তুমি যদি পাথ সিলেক্ট না করো, অর্থাৎ এই যে এখানে দেখো, এখানে সি ড্রাইভ, তারপরে প্রোগ্রাম ফাইল, এখানে এটা ইনস্টল হবে। এটা হলো ডিফল্ট রাস্তা, ডিফল্ট পাথ। আর তুমি ইচ্ছা করলে এই পাথটা চেঞ্জ করে দিতে পারো। অর্থাৎ আমি সি ড্রাইভে রাখবো না, আমি ইচ্ছা করলে ডি ড্রাইভে ইনস্টল করব। ওয়ারিশা, বুঝতে পেরেছো বিষয়টা? তো এই পাথটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবা। তো এটা হচ্ছে 7 নাম্বার ধাপ। তারপরে নেক্সট, তারপরেই ফিনিশড হয়ে গেল। ওকে, এইটাই হচ্ছে তোমার একটা সফটওয়্যার ইনস্টল করার এই 8টা ধাপ আছে। তো ফিনিশড হয়ে গেলেই তোমার সফটওয়্যার ব্যবহার উপযোগী হয়ে গেল। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এরপরে প্র্যাকটিক্যালি, এখানে তো ছবিতে দেখলাম, আমরা প্র্যাকটিক্যালি এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো। যদিও এখানে আমার এই সফটওয়্যারটা আছে, দেখা যাক কত দূর পর্যন্ত আর কি ইনস্টল দেখাতে পারি। এটা আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি। ওকে, তারপরে হচ্ছে আমাদের ধন্যবাদ তোমাদেরকে যে এই প্রক্রিয়াটার মধ্যে আমরা শেষ করলাম আর কি। এরপরে আমরা প্র্যাকটিক্যালটা দেখব। তারপরে কিভাবে স্ন্যাপশট, সবাই কি স্ন্যাপশট নিতে পারো? স্যার কম্পিউটারে? হ্যাঁ, কম্পিউটারে। নো স্যার। স্যার জি হ্যাঁ। স্যার। আচ্ছা, যদি না পারো তাহলে আমি আজকে তোমাদের সেটা দেখিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে, এই খাতার মধ্যে কিন্তু এই যে এই ছবির ধাপগুলো কিন্তু থাকতে হবে। তোমাদেরকে বুঝাতে পারছি? এই যে এখানে যে পিকচার গুলো অঙ্কন করতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। এই জন্য ওই বইটা যদি তোমরা পাও, তাহলে ওই বইয়ের মধ্যে এই ছবিগুলা আছে এবং কেটে কেটে তোমরা সেটা লাগাতে পারবা। আর যদি না স্যার পাও, এক পেজে সব ছবি লাগাবো? না, এক পেজে কেন, এক পেজে ধরো তুমি 2টা লাগালা, তারপরের পেজে 2টা লাগালা, এরকম। এগুলো তো বেশি বড় না, হয়তো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ছবিগুলো। কিছু ছবি বড়, কিছু ছবি ছোট। ঠিক আছে, যাতে দেখা যায়। এইভাবে এগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে। খাতার সাথে ছোট একটা বই দেয়, ওই বইটার কথা বলতেছেন আপনি, ব্যবহারিক হ্যাঁ নির্দেশিকা? হ্যাঁ 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 হ্যাঁ। না, ওই যে যে বইটা, এই বইটা মনে হয় ওই যে নূর মোহাম্মদ কলেজ আছে না, ওনাদের কোন বই, বই তো দেখান।
বইটা দেখাই, এই বইটা আমার কাছে নেই আপাতত, আমি কারোর কাছ থেকে কালেক্ট করে ছবিটা তোমাদেরকে পাঠাবো, গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে ওয়ারিশা? হ্যাঁ, ওকে ওটা স্যার। কিনতে পাওয়া যায়। এটা তোমরা এই বিষয়ে হাবিব স্যারের সাথে একটু যোগাযোগ করবা। স্যারের আগে মানে স্যার দেখতো তো, তো স্যার ইনফরমেশনটা দিতে পারবে তোমাদের এই বইটা আছে কিনা এখন। ক্লিয়ার বিষয়টা ওয়ারিশা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন তাহলে এই যে 1 নম্বর এই ছবিটা কিন্তু প্রিন্ট দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি তোমরা খাতায় লেখো, খেয়াল করো, তাহলে খাতায় অফসেট পেপারে এই কম্পোজ করো বা লেখো, তাহলে এই ছবিগুলা ওখানে কিন্তু সেট করা যাবে। যেমন আমি এটা স্টপ করলাম শেয়ারটা, ধরো আমি একটা ছবি, খেয়াল করো, আচ্ছা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো আমি এখানে একটা, ধরো মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করলাম। ওকে, হ্যাঁ এই পেজটা ওপেন করলাম, এই পেজটা ওপেন করলাম। এখানে কিভাবে আমি ছবিগুলো নিয়ে আসবো আমি সেটা একটু দেখাবো। তো স্ক্রিনশট করা যায়, স্ন্যাপশট দেওয়া যায়, দুইটাই করতে পারো, অথবা যদি পিডিএফ, যেমন আমি বই থেকে দেখাচ্ছি তোমাদের, বই থেকে কিভাবে আমি নিয়ে আসবো। তো এখানে একটা বই আছে, দেখো তোমাদের 9-এর একটা বই আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? Okay, হ্যাঁ এখানে দেখো একটা বই আছে, হ্যাঁ এই বইটাই, ধরো ওগুলো আমি কিভাবে নিচ্ছি ইয়ে থেকে স্ন্যাপশট দিয়ে। ধরো এটা বইটা, খেয়াল করো, পিডিএফ কিন্তু এই বইটা, এই বইটার মধ্যে এই ছবিগুলো ধরো আছে, ধরো এই ছবিটাই আছে। এখন এগুলো কিভাবে আমরা নিব এখান থেকে? আচ্ছা দেখো এখানে টুলস আছে, দেখছো পিডিএফ ফাইলের মধ্যে টুলস আছে, তারপরে সিলেক্ট অথবা জুম, স্ন্যাপশট টুল, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে দেখো এখানে এই যে ধরে টান দিলা, দেখো প্লাস চিহ্ন আছে এরকম, টান দিলা, ওকে এটা কিন্তু কপি হয়ে গেল, খেয়াল করো, এটা ধরলেই কিন্তু এটা কপি হয়ে গেল। এখন আমি এটা কি করব দেখো, ওই যে একটু আগে তোমাদের যে ফাইলটা ওপেন করলাম, হ্যাঁ এই যে এখানে কিন্তু আমি সেটা পেস্ট করতে পারবো, দেখো এই তো চলে আসছে, দেখতে পাচ্ছ? জি এই যে স্যার। এই যে দেখো এখানে কিন্তু জি আমি স্যার। সেটা, সহজ না? যদি পিডিএফ থেকে করো আরো বেশি সহজ। আর যে আহ কোনো পিকচার। হ্যাঁ, যে কোনো পিকচার এরকম করে তুমি স্ন্যাপশট টুল ব্যবহার করলে তুমি এইভাবে নিয়ে আসতে পারবে, অথবা তুমি স্ক্রিনশট ইউজ করতে পারো। দেখো এখানে ধরো আমি স্ন্যাপ, প্রত্যেক কম্পিউটারে আছে দেখবা স্ন্যাপ, দেখো স্ন্যাপ, হ্যাঁ স্নিপিং টুল, এই দেখো এটা ওপেন করলাম। ওকে, এখন দেখো নিউ, যতটুকু আমি চলে গেছে, হ্যাঁ দেখো এখানে আমি ধরো এতটুকু কপি করব, এতটুকু, হুম, এতটুকু কপি করব। দেখো সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, অলরেডি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে তুমি এটা সেভ করতে পারো, সেভ করে তুমি যেখানে রাখতে চাও, ধরো দেখি এখানে আসছে কিনা, আচ্ছা আগেরটা হয়ে গেছে, আগে ওটা সেভ করতে হবে আর কি। আবার দেখাচ্ছি, এখানে এই টুলস দিয়ে আমি যদি করি, তাহলে দেখো নিউ, আবার নিউ দিলাম, তাহলে এখান থেকে আমি নিব
হ্যাঁ হয়ে গেছে। এখন এটা আমি সেভ করতে পারি, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করতে পারি। এই দেখো ডেস্কটপে নিলাম, ক্যাপচার টু। ওকে, এখানে দেখো এখন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে, ক্যাপচার টু। এই যে দেখো ক্যাপচার, হ্যাঁ এই যে দেখো ক্যাপচার, হ্যাঁ এই যে, হ্যাঁ দেখো আসবে, একটু ওয়েট করো। স্যার আপনার স্ক্রিন অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ এই যে তোমার ছবিটা শো করবে, তো এই জন্য একটু স্লো আর কি, আসবে। একটু টাইম নিচ্ছে আর কি লোড হতে। হ্যাঁ এখন কি সাদা হয়েছে স্ক্রিনটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ এই তো, জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কিন্তু ছবি, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করলাম ততটুকু কিন্তু অপশন এখানে আসছে। ঠিক আছে, এটা কিন্তু একটা পিকচার, দেখতে পাচ্ছ? তাহলে স্যার। এইভাবে দেখো, এইভাবে তোমরা কিন্তু স্নিপিং টুল দিয়ে অথবা কোনো পিডিএফ থেকে কোনো ছবি এরকম করে নিয়ে তোমরা করতে পারো। যদি স্যার স্যার স্ক্রিন স্ক্রিনশট রেকর্ড নিয়েও তো কিভাবে করা যায়। হ্যাঁ বলো না, স্যার স্ক্রিনশট নিয়েও তো করা যায় এরকম। হ্যাঁ হ্যাঁ করা যাবে, অনেক টুলস আছে, মানে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবা। আমি জাস্ট দুইটা জিনিস দেখালাম আর কি, যে এইভাবে তোমরা করতে পারো। তাহলে দেখো, যদি তোমরা এরকম খাতায় বা অফসেট পেজে করো প্র্যাকটিক্যালটা, তাহলে কিন্তু সরাসরি এই যে এখানে দেখো এই ছবিও কিন্তু সরাসরি বসানো গেছে। তখন কিন্তু তুমি এই যে ধরো এখান দিয়ে লেখলা এরকম, আচ্ছা এখানে ধরো লেখলা এরকম, ছবিগুলো এখান দিয়ে বসানো হলো। তো এটা যদি একবারে প্রিন্ট করো এই পেজটা, তাহলে কিন্তু আর ঝামেলা নেই, এটা আলাদা আঠা দিয়ে কিন্তু লাগাতে হবে না, খেয়াল করো। আর যদি তুমি হাতে লেখো, তাহলে এই ছবিগুলো কিন্তু প্রিন্ট করে আবার কিন্তু এখানে লাগাতে হবে। ওয়ারিশা, বিষয়টা বুঝতে পেরেছো? স্যার বুঝিনি, আরেকবার একটু বলেন। ধরো তুমি যদি অফসেট পেপারে হাতে লেখো, খেয়াল করো, তাহলে হাতে লিখলে তো হাতে লিখতে হবে, এই ছবিগুলা তো আর হাতে করা যাবে না, করা যাবে? নো স্যার। তখন ছবি এইরকম প্রিন্ট দিয়ে লাগাতে হবে এখানে। আর যদি তুমি এরকম কম্পিউটারে কম্পোজ করতে পারো লেখাগুলা, তাহলে কি করা করতে পারো? যাবে? হ্যাঁ করা যাবে, যদি করতে পারো অবশ্যই সেটা আরো বেটার হয়। তারপরে কি করবা, তাহলে এই ছবিগুলা কিন্তু তুমি তখন কি এই সিরিয়ালি স্টেপ বাই স্টেপ এই যে এইভাবে তুমি বসিয়ে দিতে পারবা। তখন কিন্তু এই কাগজটায় প্রিন্ট দিলে ছবিও প্রিন্ট হলো, লেখাও একেবারে প্রিন্ট হয়ে গেল। দুই ভাবেই তোমরা করতে পারবা। অনেকেই হয়তো অনেক দূরে আছো বা এই অপশন নেই, অনেকে করতে পারবা না কম্পিউটারে। তো যারা করতে পারবা করবা, আর যারা না করতে পারবা করবা না, তোমাদের স্যার সুবিধা আমার মতো। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা কি পুরা ব্যবহারিকটা কম্পিউটারে কম্পোজ করতে পারবো? অবশ্যই পারবা, সেটা তো আরো বেটার হয়। ঠিক আছে, সেটা আরো বেটার হয়। তোমরা কিন্তু হাত যদি কম্পোজ করতে পারো সেটা অনেক ভালো হয়। আর স্যার প্রিন্ট আউটটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় তাহলে কি হবে, নাকি না, রঙিনই রঙিনই আসতে হবে। প্রিন্ট আউট কপি, এই কপিগুলো রঙিন না হলে এগুলো বোঝা যাবে না কিন্তু, ঠিক আছে, এই কালারটা বোঝা যাবে না। ওকে। আচ্ছা তো স্যার, স্যার আমরা আমাদের যেটা খাতায় লিখবো বই কি ওগুলো যদি আমরা মানে কম্পিউটারে লিখে ওটা কম্পোজ করে বের করি, কম্পিউটারে খাতায় লিখবা, বুঝিনি তোমার কোশ্চেনটা, একটু বলো তো। মানে স্যার কম্পিউটারে টাইপ করে লিখবো, যেগুলো আমরা খাতায় না লিখে যদি কম্পিউটারে লিখে ওটা বের করে আনি। উম, অর্থাৎ এই ছবিগুলো তোমাকে কম্পিউটারে তাহলে করতে হবে, তুমি খাতায় হাতে লিখলে, তুমি ধরো এখানে হাতে লিখতেছো, অফসেট পেপারে মার্জিন দিয়ে হাতে লিখতেছো, তাহলে এই ছবিগুলা স্যার কম্পিউটার, কম্পিউটারে লিখতে হ্যাঁ পারবো না? হ্যাঁ কম্পিউটারে যদি লিখতে পারো তাহলে তো আরো ভালো হয়, আমি তো সেটাই মানে বলছি। স্যার মানে পুরো প্র্যাকটিক্যালটা কি কম্পিউটারে করে কম্পিউটারে, তারপর হ্যাঁ বের করবো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আমি সেটাই বলছি, পরে তখন তো স্যার কম্পিউটার। পেজ নং, ফিগার নং স্যার আমি এগুলো কম্পিউটারে আমাদেরই দিতে লিখে হবে। হ্যাঁ কম্পিউটারে তোমাদের করবো। দিতে হবে, তোমাদের দিতে হবে। তখন ধরো তখন কিন্তু একটা পেজেই সব আসবে, তখন কিন্তু এই ছবিগুলো অন্য পৃষ্ঠায় লাগানোর দরকার নেই। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, তখন কিন্তু ওইটা দরকার নেই, এটা তোমাদের অপশন থাকলো।
তাহলে আমি তখন স্যার তিন রকমের সুবিধা দিলাম কিন্তু। কেউ যদি হাতে লিখতে চাও অফসেট পেপারে হাতে লিখতে পারবা, ছবিগুলো আলাদা প্রিন্ট করে জাস্ট লাগিয়ে দিলেই হবে। আবার যদি কেউ কম্পিউটারে কম্পোজ করতে চাও সেটাও করতে পারবা। আর যদি যারা খাতা কিনেছো তারা খাতার মধ্যে করতে পারবা এবং বাইরে থেকে প্রিন্ট করে ছবিগুলো ওখানে লাগাতে পারবা। ক্লিয়ার বিষয়টা? স্যার হ্যাঁ শুনেন বলো। স্যার, হ্যাঁ বলো। আমরা যারা ব্যবহারিক খাতায় লিখবো, যাদের কাছে এই কম্পিউটারের সুবিধাটা নেই, নেই, হ্যাঁ জি হ্যাঁ স্যার, আমরা তো ব্যবহারিক খাতায় লিখবো। আর স্যার যারা কম্পোজ করবে হ্যাঁ। ওরা তো প্রিন্ট আউট করে নিয়ে নিবে। তো স্যার আমাদের দুইজনের যে প্র্যাকটিক্যাল থাকবে ওইখানে কি স্যার মার্কস এর কোনো হবে? না না, কোনো ডিফারেন্স হবে না, তো কোনো ডিফারেন্স হবে না, ঠিক আছে ওয়ারিশা, এটা নিয়ে তোমার টেনশনের কিছু নেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর যারা কম্পিউটার কম্পোজ করবে, ধরো এই যেরকম করে তাদের আরেকটা ইনস্ট্রাকশন থাকবে, এটা পরে তোমরা এখন ডিসাইড করো কে কিভাবে লিখতে চাও। যদি খাতা ব্যবহার করতে চাও তাহলে খাতা ব্যবহার করতে পারবা, অফসেটে লিখতে চাইলে লিখতে পারবা, এভাবে কম্পোজ করতে চাইলে কম্পোজ করতে পারবা, অ্যাজ ইউর উইশ। বুঝতে পারছো বিষয়টা? ওয়ারিশা কোনটাই লিখবা, খাতা? স্যার আমার কাছে তো কম্পিউটারের সুবিধাটা নেই, তো স্যার হ্যাঁ আমাকে হ্যাঁ তো খাতাই। খাতায়, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমামই নেই সুবিধাটা, দুই একজনের হয়তো থাকতে পারে, ঠিক আছে। আমার কাছে প্রিন্ট করব কিভাবে? এটাও তো ওই তো কষ্ট করে, এই জন্য তোমরা হচ্ছে এই ছবিগুলা যদি পাও, ওই যে ওই বইটা যদি পাও তাহলে ওই বইয়ের মধ্যে কিন্তু ছবিগুলো আছে, জাস্ট কেটে কেটে ওইটা কালার ছবি আছে, কিন্তু ওই ছবিটা কালার করাই আছে, বুঝতে পারছো ওয়ারিশা? তো ওই বইটা জি যদি স্যার। পাও তাহলে তোমাদের অনেক কষ্ট কমে যাবে আর কি। আর যদি বইটা না পাও তাহলে একটু কষ্ট করতে হবে তোমাদের আলাদা। এই যে এরকম প্রিন্ট করে ধরো, এই যে তুমি ছবি এরকম করে নিয়ে যাবা, প্রিন্টারে প্রিন্ট করে দিলে এই ছবিগুলো তো হয়ে গেল, কালার প্রিন্ট দিবা তাহলে এই ছবি হয়ে গেল এরকম। ধরো তুমি একটা ছবি প্রিন্ট দিতে যাচ্ছ, খেয়াল করো, একটা ছবি প্রিন্ট দিতে যাচ্ছ, তাহলে এরকম করে আগে ছবি সাজাবা কয়েকটা পেজে। ধরো এটা আমি ছোট করে নিতে পারি, ধরো আরো ছোট করলাম, এরকম ছোট করলাম, আরো বেশি বড় না করে, হ্যাঁ এতটুকু করলাম। এখানে কিন্তু 4-5টা ছবি প্রিন্ট দেওয়া যাবে, তাই না ওয়ারিশা? এখানে কিন্তু এরকম 4-5টা ছবি এই পেজেই প্রিন্ট দেওয়া যাবে। তো হয়তো 10 টাকা নিবে তোমার প্রিন্ট দিতে একটা পেজ। তো একটা পেজের মধ্যে যদি তুমি 4টা প্রিন্ট মানে 4টা পিকচার তুমি নিয়ে আসতে পারতেছো, তো জাস্ট একটু কষ্ট হবে আর কি। তারপরে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার আমরা চিত্রটা তো যখন আমরা যদি পিসিতে দিই তখন স্যার আমরা মূল তত্ত্ব ফলাফল কোন জায়গাটার আগে দিব চিত্রগুলো? ও আচ্ছা, কাজের ধারার মধ্যে কিন্তু এটা থাকবে, খেয়াল করো কি বলছি, কাজের ধারার মধ্যে তো স্টেপ বাই স্টেপ থাকবে। তো ধরো একটা কাজের ধারা, তুমি প্রথমে বললা আমরা কম্পিউটার স্টার্ট বাটনে গেলাম, ওকে, তো সেখান থেকে ড্রাইভে গেলাম, তো ওইখানে যে ছবিটা থাকবে সেই ছবিটা ওই কাজের ধারার নিচেই দিবা। অর্থাৎ ওই যে একটা ধারা থাকবে, 1 নম্বর ধারা, 2 নম্বর বা ক খ, ওই ধারা অনুযায়ী তোমাকে এই ছবিগুলো সেট করতে হবে যদি কম্পিউটারে করো। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের ব্যবহারিক স্যার খাতায় একটা লিখবো। পেজে কম্পিউটারে হবে নাকি কয়েকগুলা পেজ লাগবে? কয়েকটাই তো পেজ লাগবে, এক পেজে তো হবে না, প্র্যাকটিক্যাল কি এক পেজে হয়? স্যার চিত্রটা কি একটা পেজে করব নাকি না, চিত্র যে উপরে বা নিচে যে জায়গা থেকে লিখবো, নাকি এমনি চিত্র একটা আমি পেজে করে অন্য পেজে মূল এগুলা লিখবো? না না, আমি তোমাকে বলতেছি, ধরো এটা আমি হচ্ছে ফিনিশ, তাই না? তোমরা যে কাজের ধারা একটু আগে দেখালাম খাতা লেখার মধ্যে, কাজের ধারা বা প্রক্রিয়া, সেখানে কাজের যে ধাপগুলো থাকবে না, ধরো একটা ধাপ, 1 নম্বর ধাপ, এখানে আমি লিখলাম 1 নম্বর ধাপ, ফার্স্ট ধাপ, তো এখানে তুমি এরকম লেখলা। তো লেখার পরে ধাপটার ছবিটা হচ্ছে এইটা, তাহলে ছবিটা এখানে তখন দিয়ে দিবা, অর্থাৎ এখানে নিয়ে আসবা। ধরো এই যে আমি কপি করলাম, কপি করে এখানে ছবিটা, আচ্ছা এখানে ছবিটা আমি দিয়ে দিব। এখন দেখো এই ছবিটা দিয়ে দিলাম, তাহলে 1 নাম্বার ধাপের ছবি এটা। আবার তুমি কি করবা, 2 নাম্বার ধাপ, খেয়াল করো, তাহলে 2 নাম্বার ধাপ লেখলা, 2 নাম্বার ধাপ স্যার এরকম লিখলা। ছবিটার সাইজ আপনি ঠিক যেমন দিয়েছেন এতটুকু থাকবে? এটা তোমার ইয়ার সুবিধা মতো, যা স্পষ্ট যেন দেখা যায়, এটাই হলো মূল বিষয়। ছবিটার সাইজ এতটুকু হলেও এনাফ, কারণ হচ্ছে যদি বেশি ছবি থাকে একটু ছোট ছোট করো,
আর যদি ছবি কম থাকে, ধরো একটা দুইটা আছে, একটু বড় করবা, এটা তোমাদের সুবিধা স্যার মতো। ছোট করলে বেশি স্যার ছোট করলে তো ভিতরের লেখাগুলো প্রায় দেখা দেখা যায় না, যাবে তো না। হ্যাঁ আমাদের কি কোন অসুবিধা হবে? হ্যাঁ, একটু বড় করবা তাহলে। আমি তো বলছি যত দেখা যায় এরকম যেন তোমার থাকতে হয় আর কি। যেমন দেখো এখন একটু দেখা যাবে, আর একটু বড় করলে দেখা যাবে। তো স্পষ্ট যেন দেখা যায় ওই সাইজের তোমরা করবা, খালি নামমাত্র ছবি না কিন্তু। বুঝতে স্যার, পারছো? হ্যাঁ বলো। আমরা যারা ব্যবহারিক খাতায় লিখবো হ্যাঁ, তারা কি এক বাদ দিয়ে লিখবো, মানে ফাঁকা ফাঁকা করে লিখবো, নাকি সবগুলো লাইনেই লিখতে হবে? তোমরা যারা লিখবা এখন আসো, তোমরা যদি লেখো ধরো 1 নাম্বার ধাপ 2 নাম্বার ধাপ, তাহলে তোমরা যখন লেখবা খাতায় তখন পাশাপাশি লিখবা 1 2 3 4 5। তখন ছবিগুলা কি করবা, অপর যে ফাঁকা পেজ থাকবে খেয়াল করো, একটা পাতার প্রথম পেজটায় লেখলা, প্রথম পৃষ্ঠায় লেখলা, আর পরের পেজে যে ফাঁকা জায়গা থাকবে ওইখানে তোমরা এই ছবিগুলো আঠা দিয়ে লাগিয়ে দিবা। ওয়ারিশা বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, স্যার, আপনাকে খাতা দেখাবো? খাতার ছবি তুলে পাঠাতে হবে। স্যার, গ্রুপ এখন ভিডিও অন করে দেখাবো খাতাটা? ও, ভিডিও অন করে তুমি খাতা কিনেছো, আমি দেখছি এগুলো, এই খাতা দেখছি আমি। ঠিক আছে, একটু দেখাও তাহলে দেখি ওয়ারিশা। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করো। স্যার কাজের ধারা লেখার পরে কি আমরা মানে এই ছবিগুলো লাগাবো? এতক্ষণ সেটাই বললাম। হ্যাঁ, ওয়ারিশার অ্যান্সারটা দেখি নাই, দেখি ওয়ারিশা। হ্যাঁ, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ডান পাশে কি? স্যার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ওয়ারিশা। হ্যাঁ, এর সাথে তোমাকে একটা বই দেয়নি? ছোট একটা বই দিয়েছি তাই তো? জি স্যার, দিয়েছে। ওই যে বর্ণনা লেখার জন্য দিয়েছে জি স্যার। কিন্তু স্যার, ওই বইটাও দেখাবো? না না, বই দেখার দরকার নেই। ওই বইটা তোমার পিকচার নেই ওখানে তাই না বইয়ে? নো স্যার, No, নেই তো ফটো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই বইটাতে আছে, আমি তোমাদের পিকচার তুলে পাঠাবো না। ওই বইটা যদি কালেক্ট করতে পারো তাহলে সহজ হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, স্যার আমরা কি পরীক্ষার নাম এখানে লিখবো? হ্যাঁ এই যে দেখো, এই যে প্রথম থেকে তুমি একটু নিচে নামো, হ্যাঁ হাতটা নিচে নিয়ে আসো একটু। এখানে? হ্যাঁ, বাম পাশে যাও। তারিখটার কথা বলতেছো? না তাহলে স্যার, আমি তাহলে বলতেছি পরীক্ষার নাম কোথায় হ্যাঁ হ্যাঁ লিখবো? হ্যাঁ, ওখানে ওখানে। না না, ওই যে তুমি, হ্যাঁ নিচে নিচে, আগে যেখানে ধরছিলে ওখানে ধরো, তোমার হাতটা নাও ওখানে। হ্যাঁ, একটু নিচে নাও। আচ্ছা, আমি তো একটা ছবি এই খাতা তোমাদের দিচ্ছি, ঠিক আছে ওয়ারিশা? একটু পরে তোমাদের আমি একটু খাতা দিচ্ছি একটা, আগের স্যার ব্যাচের আমার একটা একটা খাতা question, দিচ্ছি। হ্যাঁ, তুমি বলো। স্যার এক- হ্যাঁ স্যার বলো। এখানে যে আমাদের যে বইটা দেওয়া হয়েছে স্যার, এখান থেকে ফলো করলেও হবে লেখাগুলো? লেখাগুলো হ্যাঁ ফলো করলেও হবে ওখান থেকে, ঠিক আছে, ওখান থেকে ফলো করলেও হবে। আর কোনো নির্দিষ্ট বই সাজেস্ট করলে না ভালো না, হয় না স্যার? আমি নির্দিষ্ট কোনো বই সাজেস্ট বলতে, ওই যে ওই বইটা যদি পাও তাহলে তোমরা নিতে পারো। আগে জিজ্ঞেস করো যে হাবিব স্যারকে ওই বইটা কি উনি দিতে পারবে কিনা কালেক্ট করে। এবার মনে হয় নেই, বা ওইটা মনে হয় নীলক্ষেতে পাওয়া যায় কিনা, এটা আমি স্যারের কাছে শুনবো আগে, শুনে তোমাদের স্যার গ্রুপে। নামটা just ইউসরা তো এখন ক্লাসে আছে। আচ্ছা, ওর কিন্তু ওর আব্বুর সাথে কথা বলবো, ঠিক আছে? ও ও ও জানবে না আর কি বিষয়টা, ওর আব্বু স্যার জানবে। আমরা কোন যেরকম বই? খাতায় হ্যাঁ বলো। স্যার কোথা স্যার থেকে আমরা কিনবো বইটা? আচ্ছা, আমি আগে তোমাদের গ্রুপে দিবনি কোথা থেকে বইটা কিনবা, ঠিক আছে, আমি আগে শুনে নেই। স্যার আর আমরা যেরকম খাতায় ব্লু পেন ইউজ করি স্যার, এখন কম্পিউটারে যদি আমরা করতে চাই তো ব্লু কালারটা ইউজ করতে পারবো স্যার কোনো কোনো ক্ষেত্রে? না, আমি এখানে 3টা কালার তোমাদের নিষেধ আছে। কি কি বলো তো? লাল, আরেকটা কি, হলুদ। লাল, কমলা, কমলা হলুদ। হ্যাঁ, তুমি ব্লুটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যদি ওকে স্যার। কম্পিউটারে করতে চাও। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি একটা প্র্যাকটিক্যাল দেখাবো তোমাদের সরাসরি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। ওকে, দেখান স্যার আমাদের আচ্ছা প্র্যাকটিক্যালটা। তাহলে আমি কি practical টা দেখালাম দিয়ে দিবেন কিভাবে। না যেটা আমরা করব? হ্যাঁ, বুঝি নাই তোমার কোশ্চেনটা। স্যার আমাদের মেন প্র্যাকটিক্যালটা দিয়ে দিবেন না যেটা আমরা করব, মানে যেটা জমা দিব? সেটা তো তোমাদের করতে হবে, খাতায় লিখতে হবে সেটা, যেটা জমা দিবা সেটাই তো, সেটা নিয়েই তো কথা বলতেছি, কিভাবে করবা খাতাটা। হ্যাঁ বলো। আমরা যে জমা দেবো এটা কি অফিস রুমে জমা দেবো? না না, এখন জমা দিবা না তোমরা, এখন তোমরা খাতা রেডি রাখবা। এটা আমার সিগনেচার লাগবে, তো আমি চেক করব খাতা এটা। তো এখন যেহেতু সরাসরি চেক করতে পারতেছি না, তোমরা এটা ছবি তুলে আমাকে গ্রুপে পাঠাবা।
ক্লিয়ার স্যার আমরা বিষয়টা? তাহলে মেনটাও পিসিতেই করতে পারবো, মেনটাও? হ্যাঁ, মেনটাও পিসিতে করতে পারবো, আমি তো সেটাই এতক্ষণ স্যার বললাম ফোল্ডার তোমাদের। করে ইমেলও পাঠিয়ে দিলেই চলবে? ইমেইলে? না না, ইমেইলে না, তোমরা খাতা ছবি তুলে পাঠাবা, গ্রুপে পাঠাতে হবে স্যার তোমাদের। গ্রুপে পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে। ঠিক আছে, আচ্ছা স্যার এখন হ্যাঁ বলো। স্যার প্রিন্ট করার ক্ষেত্রে একটা কথা আছে স্যার, হ্যাঁ আমাদের যারা ইউজ করব তারা তো একসাথে সব ফিতা দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু স্যার যারা প্রিন্ট করে আলাদা করে নিবে ওদের তো আর এভাবে বাঁধার সুযোগ নেই, ঠিক না? না, এভাবে বাঁধার সুযোগ নেই, ওরা হচ্ছে একটা একটা থাকবে, কিন্তু একেবারে ফাইনালি যখন এই ফাইনাল পরীক্ষা হবে, ধরো 9 এর ফাইনাল পরীক্ষা হলো বা 10 এর ফাইনাল পরীক্ষা হলো, তখন এটাকে আবার স্পাইরাল বাইন্ডিং করতে হবে। ওয়ারিশা, বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। ধরো 10টা প্র্যাকটিক্যাল হলো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আবার স্পাইরাল বাইন্ডিং করতে হবে, ছোট খাতার মতো হবে সেটা। তোমরা খাতা স্পাইরাল বাইন্ডিং খাতা ব্যবহার করো না, ওই রকম হবে। ঠিক আছে, ওইটা কিন্তু সুন্দর, অনেক বেশি হয় আর কি, স্পাইরাল বাইন্ডিং করলে দেখতে সুন্দর দেখা যায় আর কি। আর হচ্ছে খাতাটা কিন্তু ছোট হয়, আর এমনি খাতা হলো অনেক বড় হয়, মোটা হয়। আচ্ছা, ওইটা তো সমস্যা নেই, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যে যার যে এরকম সুবিধা আছে সুবিধা অনুসারে করবা। ঠিক আছে ওয়ারিশা? এর জন্য জি স্যার। এর জন্য তোমাদের নাম্বার কম বেশি হবে না, তোমাদের ভিতরে কি আছে সেটার উপর নাম্বার কম বেশি হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ইয়েস স্যার। এখন তাহলে আমরা এটা মুছে দিলাম। আমরা একটা তাহলে আর কারো কোশ্চেন আছে? এই ছবিগুলো কিভাবে স্ন্যাপশট করা যায়, কিভাবে প্রিন্ট দেওয়া যায়, এই বিষয়ে কারো কোশ্চেন আছে? নেই আশা করি। হ্যাঁ, তোমরা তো বুঝতে পেরেছো কিভাবে পিডিএফ থেকে ছবিটা স্ন্যাপ টুল ব্যবহার করবা, ব্যবহার করে এরকম আগে সাজাবা, সাজিয়ে তারপরে সেটাকে প্রিন্ট দিলা, তাইলে হয়ে গেল। আর যদি কম্পিউটার না থাকে, আর যদি থাকে তাহলে তুমি সরাসরি এখানে এইভাবে করতে পারো। না থাকলে দেখা যাচ্ছে কয়েকজন গ্রুপে মিলে তোমরা হচ্ছে এই কাজটা করতে পারো। ধরো একজনে এটা তৈরি করলা, দেখা যাচ্ছে 5-6 জন মিলে সেটা প্রিন্ট করলা। বুঝতে পারছো বিষয়টা? একসাথে প্রিন্ট করলা। হ্যাঁ, গ্রুপ না না, এই ছবিটা ওয়ার্ক করে করব? না না, এই ছবিটার কথা বলতেছি। ধরো ওয়ারিশের কম্পিউটার আছে, ঠিক আছে, তোমাদের নেই, তাহলে এই ছবিগুলো এখন তুমি কিভাবে পাবা? তাহলে ওয়ারিশা এই ছবিগুলা সাজালো আগে, ধরো এই পিকচার এরকম করে কেটে কেটে, তাহলে সে প্রিন্ট দিল, ধরো 4-5 জনের জন্য দিল, তোমরা একসাথেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা কেটে কেটে আলাদা নিয়ে নিলা। ওয়ারিশা, বুঝতে পেরেছো জি বিষয়টা? স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝেছি। হ্যাঁ, না হলে তো সবাই করতে পারবে না তোমরা, অনেকের এই সুযোগটা নাই, অনেকের কম্পিউটার নেই, তাই না? যারা আছে তারা একটু হেল্প করো। ওকে জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখন ওকে, এখন দেখো আমার এখানে একটা সফটওয়্যার আমি ইনস্টল করব কিভাবে। তাহলে আমি প্রথম ধাপে তোমাদেরকে বলছিলাম যে এই সফটওয়্যারটা ব্যাকআপ ফাইল থাকতে হয়। তাহলে এখানে দেখি আমার ব্যাকআপ ফাইল আছে কিনা, আমি আগে দেখে নেই। ঠিক আছে, একটা সফটওয়্যার, হ্যাঁ দেখো এই যে সফটওয়্যার নামে আমার একটা ফোল্ডার আছে। তো এইখানে কিন্তু আমি যেই সফটওয়্যার গুলো আমার প্রয়োজন সেই সফটওয়্যার গুলো আমি এই ফোল্ডারের মধ্যে আগে রেখে দিয়েছি। এখানে দেখো একটা সফটওয়্যার, দেখো এই যে অফিস 2007, তারপরে বিজয় 52, অ্যাডোবি ফটোশপ, তারপরে আছে এই যে কনভার্টার আছে, তারপরে দেখো এই যে এটাও কিন্তু একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার, কেলাইট, এটাও কিন্তু ভালো। ওকে, তারপরে দেখো স্ক্রিনশট, এটাও একটা আলাদা একটা সফটওয়্যার আছে, অব্রো কিবোর্ডের সফটওয়্যার আছে, স্কাইপের সেটআপের সফটওয়্যার আছে, টিমবিয়ার্স আছে। এই যে এইটা তোমাদেরকে আমি দেখাবো বিএলসি, দেখো আমার ভার্সনটা অনেক আগের ভার্সন। এটার মধ্যে আমরা কি করব, প্রথম কাজ খেয়াল করো, দেখো প্রথম কাজ একে ডাবল ক্লিক করব, তাহলে এটা কিন্তু ব্যাকআপ ফাইল আমার। ওকে, এটা কিন্তু ইনস্টল ফাইল না। আবার মনে করে দিচ্ছি, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে তার ব্যাকআপ ফাইল দরকার। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইল। এখন এইখানে আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখো অটোমেটিক কিন্তু দেখো এই যে পারমিশন চাচ্ছে,
Do you want to allow this app from an unknown publisher to make sense to your device? অর্থাৎ আমার কম্পিউটার বলছে যে এটা হচ্ছে একটা আননোন অ্যাপস বা ডিভাইস থেকে এটা করা হয়েছে, এটা কি তুমি এখানে পারমিশন দিবা কিনা, এরকম আমাকে বলছে। আর এইটার দেখো ইএক্সি ফাইল, এই যে দেখো .exe ফাইল এটা। এখন আমি যদি নো দেই তাহলে কিন্তু এই সেটআপ নিবে না, আর যদি ইয়েস দেই তাহলে কিন্তু এ পারমিশন দিয়ে দিল, অর্থাৎ আমি পারমিশন দিলাম, ইয়েস দিলাম। দেখো ইয়েস দিলে কি আসলো দেখতে পাচ্ছ? আমি একটু আগে ছবিতে যেটা দেখালাম সেটাই কিন্তু আসছে। তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তুলনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, এখানে দেখো ল্যাঙ্গুয়েজ, অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ আছে, তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। স্যার এখানে বাংলা নাই কেন? বাংলা নেই কেন, তাই তো? তোমরা চেষ্টা করতে পারো বাংলাকে ইনক্লুড করার জন্য। বাংলা প্রয়োজন মনে করেনি যারা এটা তৈরি করেছে আর কি। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে স্যার। ওকে, এখন দেখো তাহলে ওকে দিলাম। তাহলে এখন কি আসলো? এই সফটওয়্যার সম্পর্কে কিছু তথ্য আসলো। ওয়েলকাম টু দা ভিএলসি মিডিয়া প্লেয়ার। ওকে, এখানে দেখো এর ভার্সন আসছে, ঠিক আছে। তারপরে ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ইউ ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশন বিফোর স্টার্টিং সেটআপ, দিস উইল মেক ইট পসিবল টু আপডেট রিলেভেন্ট সিস্টেম ফাইল উইদাউট হ্যাভিং টু রিবুট ইউর কম্পিউটার, ক্লিক নেক্সট টু কন্টিনিউ। তাহলে এখানে দেখো আমরা কি করব, এখন নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানেও কিন্তু এই সফটওয়্যারটা কারা তৈরি করেছে, কারা পাবলিশার, এখানে সেটা লেখা আছে দেখো। তারপরে এখানে কিন্তু অ্যাড্রেসও লেখা আছে, বুস্টন ইউএসএ। তাহলে এইটা সফটওয়্যারটা তৈরি হয়েছে ইউএসএ থেকে। দেখো এখানে টার্মস কন্ডিশন সবই আছে। ওকে, তো এটা কিন্তু আমরা করি না স্বাভাবিকভাবে, তো আমরা নেক্সটে ক্লিক করলাম। এটা হলো লাইসেন্স এগ্রিমেন্ট, অর্থাৎ তুমি তাদের সফটওয়্যারটা ব্যবহার করার কিছু টার্মস এবং কন্ডিশন আছে, সেটা তোমাকে মানতে হবে। তাহলে নেক্সট, যদি মানো তাহলে নেক্সট চাপো। তাহলে মানলাম, এই জন্য নেক্সট চেপে দিলাম। এখন দেখো এইখানে এই যে একটু আগে যে ধাপটা ছিল, দেখবা হুবহু ওই ধাপের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, কারণ ওখানে বিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল এর ধাপ ছিল, এখানে আমি সরাসরি সেটাই করতেছি। এখানে দেখো যে ডেস্কটপ শর্টকাট, অর্থাৎ ইনস্টল হওয়ার পরে আমার এই সফটওয়্যারটা কোথায় দেখাবে, ডেস্কটপে অথবা অন্য জায়গায়। তারপরে নেক্সট। এখন দেখো লাস্ট যে ধাপটা ছিল সেটা কি, পাথ। এখানে আমি ইচ্ছা করলে ব্রাউজ করে অন্য ফোল্ডারও ইউজ করতে পারি। দেখো এখানে যদি আমি ধরো পিসিতে গেলাম, তারপরে অন্য এখানে এখন ডিফল্ট আছে সি ড্রাইভ, তাহলে এখন ই ড্রাইভে গেলাম, ই ড্রাইভে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করলেই কিন্তু সেটা সিলেক্ট হয়ে গেল। তো আমি এটা করলাম না, আমি সি ড্রাইভেই ধরো দিলাম। এখন দেখো এখানে যখন আমি ইনস্টল চাপবো তখন কিন্তু এটা ইনস্টল হতে থাকবে। হওয়ার পরে লাস্ট যে ধাপটা সেটা ফিনিশ। এটাই হচ্ছে সফটওয়্যার ইনস্টলের ধাপ। তুলনা কোশ্চেন আছে তোমার কোনো এখানে? নো স্যার। ওকে, তাহলে এটা শেষ করলাম। এখন দেখো আমি এখন একটা স্যার দুটো, একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার লাস্টে আমরা যে বইটা পড়ি আইসিটি বই, স্যার ওইখানে লাস্টে 8 নাম্বার একটা ধাপ আছে যেখানে ওই যে ফ্রেশ করতে বলা হয়েছে, তো স্যার এখানে কি ওই ধাপটা নেই? 8 নাম্বার ধাপ কোথায় জি দেখি? স্যার। এটা তো 8 নাম্বার ধাপ, দেখি এই যে এটা 8 নাম্বার ধাপ ছিল তো বইয়ের, জি দেখো। স্যার, সেই তো আপনি হ্যাঁ যে এখন করলেন তো হ্যাঁ এটা হ্যাঁ ছিল হ্যাঁ না। হ্যাঁ ছিল তো, আমি তোমাকে দেখাইনি। ওইটা ইনস্টল হওয়ার পরে এই ধাপটা আসবে ওয়ারিশা, বুঝতে পারছো তো স্যার বিষয়টা? আমরা কি ইনক্লুড করব নাকি করব না? না অবশ্যই করবা, কারণ হচ্ছে আমি করি নাই কেন, আমার আচ্ছা করে দিচ্ছি। আমার এখানে দেখো বিএলসি মিডিয়া প্লেয়ার অলরেডি আছে, দেখো এই যে এখানে বিএলসি মিডিয়া প্লেয়ার আছে, এই জন্য আমি ফাইনাল ধাপটা করিনি। ওয়ারিশা বুঝতে পেরেছো? দেখো আমি আবার দেখাচ্ছি, আমি এই ফাইনাল ধাপটা করিনি। এই দেখো এই সফটওয়্যার এটা, এখন আমি এই ফাইনাল ধাপটা করেই দেখাচ্ছি তোমাদের, দেখি। হ্যাঁ দেখো ইয়েস, তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, নেক্সট।
এখন এই যে ইনস্টল চাপলেই আমাদের এইটা ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছো ওয়ারিশা? ইনস্টল এখানে যদি আমি চাপ দিই তাহলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে যে ফাইনাল যে ধাপটা আসবে ফিনিশড লেখার ওই 8 নাম্বার ধাপটা চলে আসবে। ক্লিয়ার বিষয়টা ওয়ারিশা? জি স্যার, ক্লিয়ার। না আমি ইনস্টল করে দেখাবো, আমার হচ্ছে একটা অলরেডি করা, হ্যাঁ অলরেডি করা আছে তো এই জন্য আমি করিনি এটা, যে এটা রিপ্লেস হয়ে যাবে আবার, ঠিক আছে এই জন্য আমি করিনি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন আসো আর কোনো কোশ্চেন আছে? কিন্তু আমার কোশ্চেন আছে তোমাদের কাছে। বলেন স্যার কি question? হ্যাঁ এখানে কি বলবো, ফারহিন বলো, জি স্যার। তুমি বলো যে একটা সফটওয়্যার ইনস্টল হলে ডিফল্ট পাথ কোনটা? অর্থাৎ ডিফল্ট বুঝছো তো? তুমি যদি কোনো কিছু না চুজ করো অটোমেটিক চুজ হবে যেই পাথটা, সেই পাথটা কোনটা, কোন ড্রাইভ? স্যার বুঝি নাই। যখন তুমি একটা সফটওয়্যার ইনস্টল করো সেটা কোন ড্রাইভে ডিফল্ট ইনস্টল হয়? স্যার হার্ড ডিস্ক স্যার। না একটা এই যে আমার ড্রাইভের স্যার নাম লোকাল থাকে না, ডিস্ক ড্রাইভ। না ড্রাইভ বলছি এখানে। আমার দেখো আমার কম্পিউটারে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কয়টা ড্রাইভ আছে, 1 2 3 স্যার 4 ড্রাইভে 5। স্যার সি ড্রাইভে হয়। সি ড্রাইভে সি হয়? ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি। তাহলে আমিও কোন, তো তাই বললাম লোকাল ডিস্কে। হ্যাঁ হ্যাঁ লোকাল ডিস্ক, গুড ভেরি গুড। তাহলে এটা কি সবাই আমরা বুঝতে পারছি যে যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল হয় তো সেটা ডিফল্ট, অর্থাৎ তুমি যদি কোনো চুজ না থাকে তোমার, সেটা অটোমেটিক ইনস্টল হবে সি ড্রাইভে বা লোকাল ডিস্কে। ওকে, আর যদি তুমি অন্য ড্রাইভেও করতে চাও তাও ইচ্ছা করলে সেটা পারবা। ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। ওকে, স্যার অথই বলো তো, অথই অথই শুনছ? অথই আচ্ছা শুনছে না অথই। তারপরে তুলনা বলো তো, তুলনা শুনতে পাচ্ছ? জি স্যার পাচ্ছি। আমরা কি সফটওয়্যার ইনস্টল করলাম এবং এটার কাজ কি? স্যার আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করলাম এবং এটার কাজে হচ্ছে কোনো ভিডিও প্লে করা। ভিডিও প্লে করা, ভেরি গুড। তাহলে এটাকে আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার বলে থাকি, তাই না? এটা কি সফটওয়্যার? মাল্টিমিডিয়া। ওকে আচ্ছা, তারপরে কি বলবা? আচ্ছা ঠিক আছে, আমার কোশ্চেন শেষ। তোমাদের যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। আর ওই বইয়ের বিষয়টা আমি স্যারের সাথে কথা বলে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? যে ওই বইটা কি। আর স্যার আমাদের খাতার ছবিও পাঠাবেন। আচ্ছা খাতার ছবিটা জি স্যার। খাতার ছবি না বইয়ের ছবিটা? ও খাতার, স্যার বইয়ের ছবি। খাতারও। দুটোরই। হ্যাঁ হ্যাঁ ঠিক তবে আছে। লিখবো বইয়ের খাতার ছবিটা কি কেটে হ্যাঁ স্যার বইয়ের ছবি কেটে কি ইয়াতে লিখবো, প্র্যাকটিস খাতায় রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছবিগুলো প্রিন্ট করা সহজ কথা। তোমাদের তাহলে প্রিন্ট করতে হবে না, যদি ওই বইটা পাওয়া যায়, আর না পাওয়া গেলে তোমাদের প্রিন্ট করতে হবে। ওকে, সো ওইটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যদি কোনো ব্যবস্থা করে দিলে ভালো হতো না আমাদের জন্য, যদি বই না পাই তাহলে। হ্যাঁ বই না পেলে তুমি তোমার তোমার কার আছে, ইয়ের আছে, তুলনার আছে। তুলনার আছে। আমার আচ্ছা অনেকের আছে, সমস্যা নেই, ওটা ওরা তোমাদের হেল্প করবে, ঠিক আছে ছবিগুলোর বিষয়ে। ঠিক আছে জি স্যার। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকবা। স্যার আমাদের হ্যাঁ বলো। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নিলেন না? অ্যাটেন্ডেন্স, হ্যাঁ স্যার ওয়েট হোমওয়ার্ক। ওয়েট ওয়েট অ্যাটেন্ডেন্সটা ভালো কথা মনে করেছো। অ্যাটেন্ডেন্সটা আমি ছবি তুলে নিচ্ছি। এক মিনিট। তোমরা হচ্ছে 47 জন উপস্থিত আছো আজকে। ওকে, তোমাদের হচ্ছে উপস্থিতি আজকে একটু কম মনে হয়, তাই না ওয়ারিশা? স্যার 51 জন ছিল, অনেকে লিভ নিয়ে নিয়েছে এটার ও জন্য। আচ্ছা, তো 4 জন মনে হয় লিভ নিয়েছে আর কি, ঠিক আছে।
কিন্তু স্যার স্টুডেন্ট তাহলে তোমাদের 100 জন, স্যার 4 জন যে লিভ নিয়েছে ওইটার নামটা তুমি বলতে পারবা তুলনা? যারা নো লিভ, স্যার। তাসনিম রহমান মিম, এ বারবার জয়েন করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ঠিক আছে, তাসনিম রহমান মিম, রোল হচ্ছে কমার্সে 41। হ্যাঁ, জয়েন করেছে। ঠিক আছে, তাহলে আমি এটা ভিডিওটা আপলোড দেব, হ্যাঁ, আজকের মধ্যেই। তোমরা ওখানেও, আচ্ছা ওখানে দিতে হবে না, আর যারা এটা হচ্ছে না দেখেছে তাদের একটু দেখে নিতে বললো ওখান থেকে ইনস্ট্রাকশন। তাহলে এই পরীক্ষাটা কি স্যার আমরা এখন করা শুরু করে দিব? হ্যাঁ, তোমরা কাজ শুরু করে দিতে পারো অলরেডি। আমাদের এই ক্লাসটা যেহেতু শেষ হয়ে গেল, তাহলে তোমরা কাজটা শুরু করে দিতে পারো। হ্যাঁ, আর এখানে স্যার আছো কে, মৌমিতা? হ্যাঁ, মৌমিতা আছো? জি মাহবুবা? স্যার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোশ্চেন আছে তোমাদের? স্যার আমার কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ডাউনলোড করা, ঠিক আছে, ইনস্টল ইনস্টল করা। করা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ইনস্টল করা। তো স্যার এখানে আমরা তথ্য কি দিব, প্রয়োজনীয় উপকরণ কি দিব, ফলাফল কি দিব, আর সতর্কতাই বা কি দিব, এটা একটু বলেন স্যার। আচ্ছা এখানে ধরো আমি বলতেছি উদ্দেশ্যটা কি দিতে পারো এর ভিডিও মাধ্যমে? প্লেয়ারটা না না, ভিডিও করা। প্লেয়ার, হ্যাঁ, এটা ইনস্টলের মাধ্যমে আমরা সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়াটা শিখবো, এটাই হলো আমাদের উদ্দেশ্য, তাই না? তাহলে উদ্দেশ্য, হ্যাঁ। আচ্ছা, বইয়ে ওইটা আছে, আমি আমার মতো করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এখন মূল তথ্য কি দিবা, তাই তো? জি স্যার। মূল তথ্য দিলে যে ইনস্টলেশনটা কাকে বলে, আসলে সংজ্ঞাটা কি, সেটা সংজ্ঞাটা ইউজ করতে পারো মূল তথ্যের মধ্যে। ধরো এরকম দিলে সফটওয়্যার বা হার্ডওয়্যার কি কম্পিউটারের ব্যবহার উপযোগী করে তোলার জন্য বিশেষভাবে কনফিগার করাকে ইনস্টলেশন বলে, এভাবে ইউজ করতে পারো ভাষাটা। তারপরে প্রয়োজনীয় উপকরণটা কি, প্রয়োজনীয় উপকরণ কম্পিউটার, তারপরে ভিএলসি, এই তোমার হচ্ছে ইএক্সি ফাইল বা সফট কপি, অর্থাৎ যে সফটওয়্যারটা তুমি ইনস্টল দিবা তার সফট কপি, এটা হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। প্রয়োজনীয় উপকরণ কম্পিউটার আর ওই সফটওয়্যারটা, দুইটা। তারপরে স্যার ধরো, সফটওয়্যারের নাম লিখবো? হ্যাঁ অবশ্যই নাম লিখতে হবে, সফটওয়্যার নাম ছাড়া তুমি এটা কি কাজ করলা সেটা তো এখানে তাহলে আসলো না। তারপরে কাজের ধারা, তো এই 8টা ধারা তুমি এইভাবে বর্ণনা করবা, যে কম্পিউটারের মধ্যে সফট কপিটি ওপেন করি। স্যার হ্যাঁ বলো। স্যার নরমালি গাইডের পিছনে এখানে সেম এরকম সফটওয়্যার ইনস্টলেশন করা এরকম একটা ওয়ার্ক দেওয়া আছে, ল্যাব ওয়ার্ক, এখানেও সেম জিনিসগুলোই লেখা আছে, এগুলো লিখলে হবে? হ্যাঁ ওগুলো আছে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বিএলসি মাল্টিমিডিয়া প্লেয়ার, ওখানে কিন্তু অনেক জায়গায় দেখবা মাইক্রোসফট অফিস আছে, তারপরে অন্য সফটওয়্যার আছে, তো আমি যেটা করালাম সেটা কিন্তু বিএলসি মিডিয়া প্লেয়ার, খেয়াল রাখো। এখানে টপিকগুলো তো সেমই আছে যেগুলো আপনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওগুলাই আছে, তাহলে সমস্যা নেই। ওয়ারিশা, শুনতে পাচ্ছ ওয়ারিশা? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, তাহলে কাজের ধারা কি বলতে হবে ওয়ারিশা? স্যার কাজের ধারা আমরা যে ছবিগুলো লাগাবো ওইগুলোর ওখানে, সাথে কি বর্ণনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর সাথে বর্ণনা করবা, ওগুলোর সাথে। আমি তোমাদেরকে ওই খাতাটা পাঠিয়ে দিচ্ছি একটু পরে, ওখান থেকে দেখে নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার হবা। আর ঠিক আছে। ফলাফল আর সতর্কতা এরকম লিখতে পারো যে প্রোডাক্ট কি টাইপ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন ভুল অক্ষর টাইপ না করি। প্রোডাক্ট কি নেই, আমাদেরটা কেনা না, সো এটা আমাদের দরকার নেই, কিন্তু তুমি যেহেতু এটা লিখতেছ এই জন্য ধরে নিতে হবে এটা লিগালি করতেছ। কি বলছি ওয়ারিশা? আমরা যে জি সফটওয়্যারটা এখানে, এটা হলো কপি করা সফটওয়্যার, এর কোনো প্রোডাক্ট কি নেই, কিন্তু আমরা করব যে প্রোডাক্টটি এটা আছে যদি অরিজিনাল তুমি সফটওয়্যারটা ইনস্টল করো, তাহলে এই সতর্কতাটা অবলম্বন করতে হয়, যদি প্রোডাক্টটি ভুল দাও তাহলে কিন্তু ইনস্টল হবে না। তারপরে ধরো, স্যার আমার হ্যাঁ বলো, বলো না। স্যার আমরা যখন কার্যপ্রণালী বর্ণনা করব তখন কি আমরা ধাপ 1 ধাপ 2 এভাবে লিখে লিখে করব? না, 1 2 ধাপ এইরকম না লিখলেও 1 2 3 এরকম করে লিখতে হবে।
কাজের ধারা, ওই ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম যদি ইচ্ছা করে লিখতে পারো, আর যদি মনে হয় যে না লেখার দরকার নেই তাহলে তুমি তোমার ইচ্ছা এটা। ঠিক আছে? বলো। স্যার স্যার বলো। হ্যাঁ বলো। আমাদের ছবিগুলো তো বড় হবে ঠিক না, কিন্তু হ্যাঁ। লেখা তুলনামূলক ছোট হবে, ধরেন 1 লাইন বা 2 লাইন হইলো, তো স্যার ওইভাবে আমরা কিভাবে লিখবো তাহলে? কোনো সমস্যা নেই তো। তুমি কি খাতার কথা বলতেছো না কম্পিউটারে কম্পোজ করবা, কোনটা ওয়ারিশা? আপনার কথা বলতেছি। খাতা, আচ্ছা খাতা তোমার তোমার মতো করে খাতায় লিখলা। ছবিগুলা তো খাতার পিছনে যে ফাঁকা পেজ আছে, ধরো একটা পৃষ্ঠা লেখলা, তার পরবর্তী পৃষ্ঠাতে ফাঁকা জায়গা আছে না, তো এই ফাঁকা জায়গার মধ্যে তো তুমি ছবিগুলা লাগাবা, তাই না? তাহলে ছবির সাথে তোমার এই লেখার ফন্ট সাইজের কোনো তো ডিফারেন্স নেই, আমি দেখতেছি না। ওয়ারিশা বুঝতে Okay, পেরেছো? একটা পেজে সবগুলো লাগাতে হবে? না, একটা পেজে তো নাও ধরতে পারে, ধরো 2টা বা 3টা। ধরো এই পেজে তুমি কাজের ধারা বর্ণনা করতেছো 3টা, তাহলে 3টা ছবি লাগাও এখানে। আবার ওই আরেক পেজে 3টা কাজের ধারা বর্ণনা করলা বা 4টা, তাহলে সেখানে 4টা লাগাও, কোনো সমস্যা নেই। তুমি 2-3 পেজেও লাগাতে পারো, ধাপটা ঠিক থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ধাপটা ঠিক থাকতে হবে। আর আমি একটা নমুনা যেটা লেখা আছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আর কি আজকের মধ্যে, তারপরে লেখা শুরু করো তোমরা। হ্যাঁ ওকে স্যার, স্যার পুরাটাই দিবেন কিন্তু, তাহলে আমরা দেখে স্যার। বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, পুরোটাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে তোমরা থ্যাংক ইউ। সবাই ভালো থাকবা। আজকের মতো এখানে শেষ আসসালামু করছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।